হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী দামেস্কের উমাইয়া মসজিদ। এটি মুসলিম বিশ্বের বৃহৎ আয়তনের প্রাচীনতম মসজিদগুলোর একটি। উমাইয়া খলিফা আল ওয়ালিদ এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেন এবং 715 খ্রিস্টাব্দে তা সম্পন্ন হয়। খ্রিস্টান ও মুসলিম উভয় সম্প্রদায়ের কাছে এই মসজিদের বিশেষ গুরুত্ব ও মর্যাদা রয়েছে। হাদিসের বর্ণনা অনুসারে এই মসজিদে কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আগমন করবেন এবং পৃথিবী থেকে জুলুমের অবসান ঘটাবেন। এছাড়া এই মসজিদের সঙ্গে কারবালার ময়দানে শহীদ হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু এবং কারবালার ময়দানে বন্দী যোদ্ধাদের নানা স্মৃতি সংরক্ষিত আছে। মসজিদের পাশে একটি বাগানে শায়িত আছেন ক্রুসেড বিজয়ী মুসলিম শাসক সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাদিয়াল্লাহু। তিনি খ্রিস্টানদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করেন। ধর্মীয় তীর্থ হিসেবে এই স্থানের ইতিহাস আরও প্রাচীন। ঐতিহাসিক বর্ণনা অনুসারে লৌহ যুগে অ্যারামিয়ানরা এখানে দেবতা হাদাদের মন্দির নির্মাণ করেন। 64 খ্রিস্টাব্দে রোমান শাসকরা সেই মন্দির ভেঙে নির্মাণ করেন দেবতা জুপিটারের মন্দির। খ্রিস্টান বাইজেন্টাইনার দামেস্ক জয় করার পর জুপিটারের মন্দির ভেঙে নির্মাণ করেন জন দ্য ব্যাপিস্টের গির্জা ও ক্যাথেড্রাল। কোন ঐতিহাসিকের মতে জন হলেন কোরআনে বর্ণিত নবী ইয়াহিয়া। 634 খ্রিস্টাব্দে মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ দামেস্ক জয় করার পর ক্যাথেড্রালের ছোট একটি অংশে মুসলমানদের নামাজ পড়ার স্থান হিসেবে নির্ধারণ করা হয়। উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হওয়ার পর খলিফা আল ওয়ালিদ ক্যাথেড্রালের বেশিরভাগ অংশ নিয়ে একটি বৃহৎ আয়তনের মসজিদ নির্মাণের পরিকল্পনা করেন। বিনিময়ে তিনি শহরের অন্য গির্জাগুলো খ্রিস্টানদের জন্য উন্মুক্ত করে দেন। ক্যাথেড্রালের পূর্ব অংশে খ্রিস্টানদের প্রার্থনার সুযোগ রাখা হয়। প্রায় 9 বছর কাজ করার পর 715 খ্রিস্টাব্দে খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিকের যুগে মসজিদের নির্মাণ কাজ শেষ হয়। ঐতিহাসিক ইবনুল ফকিহের বর্ণনা অনুসারে উমাইয়া মসজিদের নির্মাণ কাজে 6 থেকে 10 লাখ স্বর্ণ মুদ্রা ব্যয় করা হয়। এতে পারস্য, ভারত, গ্রিক ও মরক্কোয় প্রায় 12,000 শ্রমিক কাজ করে। খলিফা ওয়ালিদ মোজাইকের কাজের জন্য 200 সুদক্ষ বাইজেন্টাইন শ্রমিক নিযুক্ত করেন। মসজিদের মার্বেল পাথর এবং 43,000 বর্গফুটের সোনালী মোজাইক বিস্ময়কর সৌন্দর্যের জন্ম দিয়েছিল। পরবর্তী যুগের সব মুসলিম শাসকই উমাইয়া মসজিদের উন্নয়ন ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন, যেমন আব্বাসীয় আমলে কুবাতুল খাজানা এবং মিনারেত অব দ্য ব্রাইড নির্মাণ করেন। সেলজুক আমলে মসজিদে অগ্নিকাণ্ড ঘটনা ঘটলে রাজা তুতু সেটির পুনর্নির্মাণ করেন। মামলুক সুলতান কায়েতবাই নিজের নাম অনুসারে উমাইয়া মসজিদের কাতিবাই মিনার স্থাপন করেন। এছাড়া মামলুক সুলতানরা মসজিদের বিভিন্ন অংশে মার্বেল পাথর দ্বারা সুশোভিত করেন। উসমানিয়া সুলতান প্রথম সেলিম উমাইয়া মসজিদের নামে বিপুল পরিমাণ সম্পদ ওয়াকফ করেন। সেই ওয়াকফ সম্পদ পরিচালনার জন্য 596 জন কর্মী নিযুক্ত করা হয়। সিরিয়ার সাবেক স্বৈরশাসক হাফেজ আল আসাদ দীর্ঘ সংস্কার কাজের মাধ্যমে উমাইয়া মসজিদের উমাইয়া শৈলী ফিরিয়ে আনেন। উমাইয়া মসজিদের আয়তন দৈর্ঘ্যে 318 ফুট এবং প্রস্থে 512 ফুট। মসজিদ কমপ্লেক্সের উত্তরাংশ জুড়ে আছে বিশাল আঙ্গিনা এবং দক্ষিণাংশকে বলা হয় হারাম বা পবিত্র সীমানা। পুরো মসজিদ কমপ্লেক্স পাথরের সীমানা প্রাচীর দ্বারা সংরক্ষিত। সীমানা প্রাচীরে একাধিক তোরণ আছে। দেয়ালের প্রতিটি 2 কলামের মধ্যে আছে একটি জোড় স্তম্ভ। মসজিদের প্রথম নামাজ কক্ষে আছে 3টি তোরণ। মূল প্রার্থনা কক্ষের উপর মসজিদের সর্ববৃহৎ গম্বুজ কুব্বাতুন নিসর স্থাপিত। আগে এটি কাঠের তৈরি ছিল। 1893 সালে এক অগ্নিকাণ্ডে তা ধ্বংস হয়ে গেলে পাথরের গম্বুজ নির্মাণ করা হয়। ঐতিহাসিক উমাইয়া মসজিদে মোট 3টি মিনার রয়েছে, তা ভিন্ন ভিন্ন 3 সময়ে নির্মাণ করা হয়েছে। মানারাতে আরুস, যাকে ইংরেজিতে মিনারেত অব দ্য ব্রাই বলা হয়, এটি মসজিদের প্রথম মিনার এবং তা উত্তর দিকের দেয়ালে অবস্থিত। মিনারাতে ঈসা, এটি মিনারটি মসজিদের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এর উচ্চতা 253 ফুট। মিনারটি আব্বাসীয় আমলে নির্মিত, তবে বর্তমান কাঠামোটি 1247 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়। 3. মিনারাতে গার্বিয়া, এটি পশ্চিম মিনার বা কাতিবাই মিনার নামেও পরিচিত। মামলুক সুলতান কায়েতবাই 1488 খ্রিস্টাব্দে মিনারটি নির্মাণ করেন।